সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে এশিয়ান টেলিভিশন নিবেদিত নিয়মিত আয়োজন টেবল টকে। সঙ্গে আছি নুসরাত লাবণী। আজকে আলোচনা করব আমরা গণভোটের রায় নিয়ে। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি তিনজন অতিথিকে। আমার ডান দিক থেকে রয়েছেন জনাব AKM রেজাউল করিম, সাংবাদিক ও কলামিস্ট। রয়েছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং সেই সঙ্গে উপস্থিত আছেন ডক্টর রেজাউল করিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সাবেক কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র শিবির। আমন্ত্রণ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 2011 সালে গণভোটের বিধান বাতিল করা হয় এবং 2024 সালে 17 ডিসেম্বর আদালত ওই ধারা বাতিল ঘোষণা করে গণভোটের বিধান ফিরিয়ে আনার রায় দেন। কিন্তু আমরা জানি এই রায়ের ফলে গণভোটের বিধান স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে কিনা তা নিয়ে কিন্তু আইনগত প্রশ্ন রয়েই গেছে। জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 6 ধারা অনুযায়ী কোনো বাতিল হওয়া আইন পুনরায় কার্যকর করতে হলে তা সংসদে পাশ করানো প্রয়োজন। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন AKM রেজাউল করিম আপনার কাছে, সংসদে পাশ করানো যদি না হয় সেক্ষেত্রে যে গণভোটটি হয়ে গেল তার রায় কি বাতিল হয়ে যাবে? ধন্যবাদ আপনাকে। গণভোট যে অনুষ্ঠিত হয়েছে আর কি, সে ব্যাপারে এখন বিএনপির যে বক্তব্য যে তারা এই যেটা সংবিধানের সঙ্গে আপনার সম্পর্কিত, মানে সংবিধান অনুযায়ী সংশোধন করা সম্ভব এবং যেটা তারা একমত সেটাই তারা পাশ করবে। এখন যেটা তারা বাতিল করবে সেটা অবশ্যই বাতিল হবে, কারণ সংসদকে ছাড়া তো আর আপনার আইন প্রণয়ন করা যাবে না। এবং সেটা কিন্তু তারা প্রথম দিনই তারা যখন সংবিধান সংস্কার কমিশনের যে শপথ অনুষ্ঠান সেটা তারা প্রত্যাখ্যান করেছে এবং সেটা বলছে তারা সংবিধান বহির্ভূত এবং সেটা আইন কানুন না করে সেটা করা যাবে না। কিন্তু আমরা এই আলোচনার আগে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটি হচ্ছে যে আপনি দেখবেন যে প্রথম কথা হচ্ছে গণভোটের ব্যাপারে বিএনপি কিন্তু প্রথম থেকেই তারা কমফোর্টেবল ছিলেন না। তারা বলছিলেন যে আগে আপনার একটা জাতীয় নির্বাচন হতে হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি যারা ক্ষমতা গ্রহণ করবেন তারা প্রয়োজনীয় সংবিধান হোক বা আইনের সংস্কার হোক সেই সংস্কারগুলো তারা করবেন। কিন্তু অন্যান্য রাজনৈতিক দলগুলো, জামাত ইসলামী বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, তাদের বক্তব্য ছিল যে সংস্কার আগে, তারপরে আপনার নির্বাচন হতে হবে। পরবর্তীতে একটা সমঝোতার ভিত্তিতে আপনার জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং গণভোট অনুষ্ঠিত হয় একই সঙ্গে একই দিনে। তো সেখানে যে জিনিসটি আপনার মতবিরোধের তৈরি হয়েছে, যেমন বিএনপি একমত হয়েছে কিছু যে জুলাই সনদের ব্যাপারে কিছু কিছু নোট অফ ডিসেন্টের ভিত্তিতে, এবং পরবর্তীতে দেখা গিয়েছে যে গণভোট, সেই গণভোটটির যে আপনার ড্রাফটটি করেছেন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। এখন বিএনপি হয়তো সেই সময় সরাসরি প্রতিবাদ করে নাই টেকনিক্যাল কারণে, যে তারা চেয়েছিল যে আপনার নির্বাচনটা হয়ে যাক, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক, তারপর সেই সরকার সিদ্ধান্ত নেবে আর কি। তো এটাও কিন্তু জনগণের সঙ্গে একটা যে কথা বলে ম্যান্ডেট নেওয়া হয়েছে সেই ম্যান্ডেটের প্রতিফলন হয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। কারণ আপনার বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি কিন্তু হা ভোট দিতে বলেছেন। হা ভোট যদি উনি দিতে বলেন এবং সেটাকে যদি ওনারা ধারণ করেন, যেটা সালাউদ্দিন সাহেবও বারবার বলেছেন যে আপনার জুলাই সনদে যারা যে স্বাক্ষর করেছেন সেটা চুল চেরা পরিমাণ তারা কিন্তু বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা এই যে প্রথম অধিবেশনে আমরা দেখতে পেলাম যে আপনার বেশ কিছু অধ্যাদেশ আপনার বাতিল হয়েছে। এর মধ্যে একটি আমি বলতে চাই যে গুম আইনটি বাতিল হয়েছে, বা আরও কিছু আইন বাতিল হয়েছে, যেটা তাদের দলেরও যে একজন সদস্য আপনার জনাব নওশাদ জামির উনি কিন্তু লিখিতভাবে উনি এটা বিরোধিতা করেছেন। তো এরকম অনেকগুলো যেগুলো আপনার এখন জনমনে একটা সংশয় দেখা দিয়েছে যে বিএনপি অবশ্য বলছে যে নতুন করে তারা আইন করবেন। নতুন করে যদি আইন করেন সেটা কিন্তু আসলে এই বিতর্ক সৃষ্টি না করে, যেহেতু তারা এই যে আপনার ধরেন 31 দফা যে কর্মসূচি সেটি কিন্তু 2022 সালে ফাইনালাইজ হয়েছে, তার আগে অনেক কাজ হয়েছে। কারণ সেখানে প্রথম দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন, এবং আপনারা জানেন যে জনাব তারেক রহমান সাহেব উনি যখন প্রথম এই বাংলাদেশে আসলেন উনি কিন্তু ভাষণে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। ওনার পরিকল্পনা আছে। তাহলে কিন্তু আপনার এই যে আইনগুলো ওনারা যেভাবে চান, যেমন গুমের ব্যাপারে তো আইন অবশ্যই হতে হবে, মানবাধিকার কমিশনের আইন অবশ্যই হতে হবে,
সেই আইনগুলো কিভাবে করবেন সেই প্ল্যানিং কিন্তু ওনাদের থাকার কথা, এবং সেইটা যদি থেকে থাকে তাহলে কিন্তু এই মানে বাতিল করার আগে যে কিভাবে ওনারা পাস করতে চান সেটি সংসদে প্রণয়ন করে আপনার সেটা কিন্তু করা যেত, তাহলে কিন্তু এই বিতর্কের সৃষ্টি হতো না। কিন্তু এখন কিন্তু একটা সংশয় রয়েই গেছে যে এগুলো বাতিল থাকবে কিনা বা নতুন করে আইন হবে কিনা সেটা সময় বলতে পারবে, আমরা যখন দেখব তখন বলতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।